চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে হলে আল্লাহ রসুলের কবরে জায়েজ হবে। অনেকজন মনে মনে করে এই ভণ্ডগুলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা মানি না, তোর থেকে বেশি ভালোবাসি। কিন্তু শুনেলেন, আমার কাছে বক্তব্য আছে। उत्तर प्रदेशेर पीर एकजन वक्ता तिनी बयान करছেন कि एक ऐसा जमाना था कि उस दौर में अगर बगैर वुजू के बड़ा पीर का नाम कोई ले लेता था तो वो मर जाता था। बोलूं नाउज़ुबिल्लाह। और इस दौर में कोई अगर बगैर वुजू का बड़ा पीर का नाम ले ले तो उसके लिए बरकत कम हो जाता है। नाउज़ुबिल्लाह बोलें। এটা কখনো বড় পীর আব্দুল, আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঁচু না আল্লাহর রাসূল উঁচু? কার মর্তবা বেশি? আল্লাহর রাসূলের। আমি এটাও বলে যাচ্ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মর্তবা উমর, হযরতে উমর, হযরতে উসমানে গনি, হযরতে শুয়বা, হযরতে লুতবা সাহাবীদের থেকে বেশি হতে পারে না, ঠিক কি না? কথা বলেন। এরপর ভেবে দেখুন, যদি বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে মানুষ যদি মারা যায়, বিনা উজুতে আল্লাহর রাসূলের নাম নিলে তো জাহান্নামে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারেননি? তবে এই কথাটা মানা যেত যে বলছে না তার ইলমিয়াত আছে, না তার দিল আর দিমাগ আছে যে আমি কার বিরুদ্ধে কথা বলছি। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম, তো ওই বনগা ফনগা থেকে একজন বক্তা এসেছিল, অল্প বয়সী ছেলে, আমাকে ভালোবাসছিল, তাকে আমি দু একটা নসিহত করলাম। কি নসিহত? বায়ান চলছে, কি শুনেলেন? আমি তখন স্টেজে গিয়ে পৌঁছেছি, সে বায়ান করছে। ভাইয়েরাম, মায়েরা, বোনেরাম, কেউ যদি বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নেয়, তার গায়ের লোম গুলো উঠে যাবে। আমি তাকে বললাম বসো বসো বসো। আমি বললাম আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো চামড়াটা উঠে যেতে হবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। আমার মুসলিম ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, শুনেলেন, ভক্তি ঠিক আছে, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ হয়। কথাটা বুঝতে পারেননি? অতি ভক্তি চোরের লক্ষণ হয়। এরা হচ্ছে ওই চোর, ঈমানকে চুরি করে নিবে আপনার অতি ভক্তির দ্বারা, এরা ঈমানকে ধ্বংস করে নিবে। আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন যে আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কেন? শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অর্থাৎ নামাজ, যুবকরা শোনো, হার হালতে নামাজ পড়ুন। বাড়ির মহিলাকে, আপনার মেয়ে, আপনার পরিবারকে আপনি নামাজে তাকিদ দেন, নামাজ পড়ো। 7 বছর বয়স যদি আপনার মেয়ের হয়, আপনি তাকিদ দেন, নামাজ পড়ো। সন্তানের বয়স যদি 7 বছর হয়, হাতটা ধরে নিয়ে গিয়ে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। অনেকজন মনে মনে ভাবে না বাচ্চা ছেলেদিকে মসজিদে আনতে নাই, ভুল কথা। তোমার হাদিস জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, কি হালতে আছেন? নামাজে, সিজদায় গেছেন। হযরতে হোসেন বাচ্চা ছেলে, পিঠে চেপে গেলেন, খেলা করছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে এক চড় মারলেন হযরতে হোসেন। নামাজ শেষ হলো, নবীজি ধমক দিলেন, বললে
এটাই হচ্ছে এদের বাল্যকাল। এদের মধ্যে আসর পড়বে নামাজের। হোসেন কখনো নবীজির পাশে সিজদা দেয়, কখনো নবীজির মতো নিয়ত বাঁধে, কখনো পিঠে চেপে যায়। নবীজি বললেন এরপরেই তো এর মধ্যে নামাজের একটা ফিজা তৈরি হবে। আপনাদিকে অনুরোধ করছি, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ছেন মসজিদে, পড়ি না, সুন্নতটা বাড়িতে এসে পড়ুন। কেন? এশার নামাজ মসজিদে পড়ে নিলেন, সুন্নত বেতের নফল বাড়িতে পড়ুন। যখন স্ত্রীকে এসে বলবেন না মুসল্লাটা দাও, সুন্নত বেতের নফল বাকি আছে, আপনার নামাজ দেখে স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে নামাজের তাকিদ আসবে। মাঝে মাঝে বাড়িতে পড়ুন। ফজরের সুন্নতটা বাড়িতে পড়ে তারপরে মসজিদে যান উজু করে। আগে থেকে উঠে যান, বাড়িতে পড়লেন, তারপরে মসজিদে গিয়ে বসে কোরআন পড়ুন। আগে থেকে উঠে আসর পড়বে বাড়ির লোকের বলে। স্ত্রীর প্রতি নামাজের দাওয়াত আপনি দিতে থাকুন। আমরা অনেকে ভুল বুঝি কি, যে কারুর স্ত্রী যদি পাপ করে সে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। ভুল কথা, তৎক্ষণ পর্যন্ত নিয়ে যাবে না। স্বামী যদি পাপের জন্য তাকে উৎসাহ দেয়, তখন সেই স্বামীও তার স্ত্রী তার স্বামীকে টেনে নিয়ে যাবে। তার ভাই যদি বোনকে উৎসাহ দেয় পাপ করার জন্য, সে ভাইকে টেনে যাবে। কোন বাপ তার মেয়েকে যদি উৎসাহ দেয়, তার মেয়ে তার বাপকেও টেনে নিয়ে যাবে। কিন্তু যদি বাপ মেয়েকে দাওয়াত দেয়, স্বামী যদি স্ত্রীকে দাওয়াত দেয়, নামাজি হও, পরেজগার হও, পর্দায় থাকো, পুশিদায় থাকো, নিজেদিকে ঢেকে রাখো, আর স্ত্রী যদি না মানে, কিয়ামতের দিনে স্বামী আর আল্লাহর কাছে দায়ী থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা শুনেলেন দুজন নবীর বিবিকে জাহান্নামে দিবেন। কজন বললাম? দুজন। লাকির টেনে দিয়েছেন, একদম লেখা হয়ে গেছে। একজন হচ্ছে হযরতে নূহ নবী, একজন হচ্ছে হযরতে লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। এটা আর ফিরবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফিরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। এটা আর ফিরবে না। অর্থাৎ দেখলেন, ফিরাউনের স্ত্রী কিন্তু ফিরাউনকে দাওয়াত দিয়েছে, হে আমার স্বামী, তুমি আমার আল্লাহকে বিশ্বাস করো। মুসা নবী দাওয়াত দিয়েছেন, স্ত্রী বিবি আসিয়াও দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ নবী অনেক আবেদন করেছেন, নিজের স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। হযরতে লূত নবী কেঁদে কেঁদে স্ত্রীকে দাওয়াত দিয়েছেন কমকে, কিন্তু তারা মুখ ফিরানোর কারণে আল্লাহ লাকির টেনে দিয়েছে। এই লাকির আর ফিরবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। ওই জন্য আপনি দাওয়াত দেন, স্ত্রীকে ভয় দেখান। কিসের ভয়? যে শোনো, আপনারা মনে করছেন কিয়ামতের দিনে আপনি চিনতে পারবেন। ও যদি মনে মনে করেন হুজুর আপনাকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়েছিল বীরসিংপুরে, কিয়ামতের দিনে যদি বলে, তো আমি আপনাকে বলবো যে হ্যাঁ, তো অসুবিধা কিছু নাই, তো আমার সাথেই যাবি জান্নাতে, তাই তো? কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। কোরআন, হে নবী বলে দাও, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না, মা বলবে বেটা ছিল না, বেটা বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধুত্ব ছিল না, আমার তো কোনো বন্ধুই ছিল না। কেউ কারোর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि क़यामत के दिन होंगे लोग हमारे सामने एकेले एकेले आएंगे, एका एका हाजिरी देबे, साथे तुम्हादेर केउ थाकबे ना, सबाई निजेर निजेर हिसेब देबे। एरपर चलुन
যদি বলেন আল্লাহ হিসেবটা কি করে নেবেন, আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব নেওয়া এতটা সহজ। কোরআনে আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমার বান্দার বান্দির হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা নিজের মুখে নিজেদের হিসাবটা দাও, তোমরা পড়ে শোনাও। আপনি যে জায়গায় যে স্থানে যত মিনিটে যত সেকেন্ডে যে পাপই করেছেন পাট পাট লেখা থাকবে। তাই আমাদের সকলকে আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে সুস্থ রাখুক। আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে মুসলমান ভাই পেরেশানির হালতে আছে আল্লাহ পেরেশানিকে দূর করুক। আর সবাই বলুন আমরা দিনের সঙ্গে দিনের কাজের সঙ্গে জুড়ে যাব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাড়ি থেকে বের হবেন, যদি দেখেন কোন মুসলিম ভাই জোহরের আজান হয়েছে তো সে আড্ডা মারছে বসে বসে, তাকে বলবেন ভাই চল না নামাজ পড়তে যাবি, আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল। বুঝতে পেরেছেন না পারেন? কোন মুসলিমদের ছেলে তাস খেলাচ্ছে, তাসের আড্ডায় আছে, তাদেরকে বলবেন ভাই একটা কথা বলবো শুনবি? কি বলুন? ভাই তাস খেলা না হারাম বললেন, তাদের মধ্যে যদি দাগ কেটে যায়, তাদের মধ্যে যদি আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দেয়, শুধু একা তারা নেকি পাবে না, আপনিও নেকি পাবেন। যাকে নামাজের দাওয়াত দিচ্ছেন সে যদি নামাজি হয়ে যায়, আল্লাহ হিদায়াত দিয়ে দেয়, তো সে একা নামাজের নেকি পাবে না, আপনিও পাবেন। এটাই হচ্ছে ইসলাম। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করেলেন, প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আব্বাজি একটু অসুস্থ আছেন, আব্বাজির জন্য দোয়া রাখবেন। আর হায়াত বাকি তো ইনশাআল্লাহ মুলাকাত বাকি। সবাই যারা দাঁড়িয়ে আছে বসে যায়, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। या अल्लाह हमरा गुनाहगार खताकार बदका सियाकार गुनाह के माफ करे दाओ, खता के दरगुजर करे दाओ। ওগো আল্লাহ আজকের এই মজলিসে যে সমস্ত ভাইয়েরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবীরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব, ইয়া আল্লাহ কালমার সঙ্গে খাতমা নসিব করো, কবরকে আসান করে দিও, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে আল্লাহ তুমি হাউজে কাউসার দান করো। ইয়া আল্লাহ পুলসিরাতের উপরে তুমি বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ইয়া আল্লাহ তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। আল্লাহ জানি না আমাদের মধ্যে থেকে কত ভাই কত মা বোন অসুস্থ আছে, ইয়া আল্লাহ তুমি সকলকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ আমাদের সকলকে ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চা শিশুদের কাছে খাবার নেই, তুমি খাবারের বন্দোবস্ত করে দাও। গোটা পৃথিবীর রুজির মালিক তো তুমি। ওগো আল্লাহ আমরা যখন মোবাইলের মাধ্যমে সেই বাচ্চাগুলোকে দেখছি আমাদের বুকটা ফেটে যাচ্ছে।
আমরা অসহায় আল্লাহ, তোমার কাছে হাত তোলা ছাড়া আমাদের কাছে উপায় নেই। ওগো আল্লাহ, তাদেরকে অর্থ পাঠাবার তুমি সুযোগ সুবিধা আমাদেরকে করে দাও। ওগো আল্লাহ, ওই বাচ্চাগুলোকে তুমি হিফাজত করো। ওগো আল্লাহ, ওই শিশু বাচ্চা মজলুমদের তুমি হিফাজত করো। ইসরায়েলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তুমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, নিস্তে নাবুদ করে দাও। ওগো আল্লাহ, যারা আল আকসাকে মিটাতে চাইছে তুমি তাদেরকে মিটিয়ে দাও। ওগো আল্লাহ, যারা মাদ্রাসা মসজিদকে মিটাতে চাইছে, ওগো আল্লাহ তুমি তাদের কুচক্রকে মিটিয়ে দাও। তাদেরকে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে মুছে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যই তুমি বরকত দাও। ওগো আল্লাহ, সকলের হায়াতে তুমি বরকত দাও। জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত ইমাম সাহেবগণ, কত হাজী সাহেব, কত নওজওয়ান ভাই, কত মুরব্বী বাবাজি, কত মাসুম হাত তুলেছে। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তো পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। इस घर को आग लगी घर की चिराग से। হাওড়া জেলায় কত পার্সেন্ট মুসলিম আছে, কত পার্সেন্ট হিন্দু আছে, কত পার্সেন্ট শিখ আছে, কত পার্সেন্ট ইসাই আছে আমার কিন্তু জানা নাই, আমার জ্ঞানের বাইরে। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, পুরো হাইওয়ের ওপরে আসছি। এই ভাইজান জানে আমার বাড়িটা শুরু হয়েছে দিল্লি রোডে, আর আমি নামলাম উলুবেড়িয়ায় লাইব্রেরি মোড়ে বোম্বে রোডে। এটা বোম্বে রোড, ঠিক বললাম তো? এটা বোম্বে রোড। যেমনি ডানকুনি পেরিয়ে গেলেন ওটা দিল্লি রোড। ওইটা আমার বাড়ির ওপর দিয়ে গেছে, একদম ঘরের পাশ দিয়ে। মানে রোড থেকে আমার বাড়িটা 300 মিটারের মাথায়। তো ওই রোডের ওপরে আসছি পুরো। বাইপাসে কোনো গ্রাম নাই, আপ টু ডানকুনি কয়েকটা বাজার পড়বে, একটাও গ্রাম নাই, খুব কম। গ্রাম শুরু হয়েছে বোম্বে রোডে। যখনই ব্রিজ থেকে নামলাম, বাঁকড়া আছে, আছে না নাই, সলম মোড় আছে পরপর, তারপরে আপনার টোল আছে ধুলাগড়, তারপরে রানীহাটি আছে, রানীহাটির আগে অঙ্কুরহাটি আছে। কয়েকটা মোড়ে দেখলাম মুসলিম পাড়া, সেগুলো মুসলিম যুবকরা ঈদের দিনে ডিজে বাজিয়ে গান বাজাচ্ছে, হিন্দি গান। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এটা যদি হাওড়া জেলার কোনো মুফতি, কোনো মৌলবি যদি হালাল বলে দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি বক্তব্য দেবো না, জলসা ছেড়ে দেবো, মাদ্রাসায় খালি ক্লাস করবো। মাদ্রাসা এই স্টেজে 2 ঘন্টা আছি, কোনো বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসো, খালি বলে দিবে ঈদের দিনে খুশিতে গান বাজানো জায়েজ আছে, এতটুকু খালি বলে দিবে। আমি স্টেজ ছেড়ে চলে যাব, জীবনে আর বক্তব্য দেবো না। আমার লাইফে শেষ আজকেই জলসা থাকবে এই বীর শিবপুর মার্কেটে, চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই হাওড়া জেলায় আমি জায়গার নাম করব না, থানায় কেস হয়েছে,
লড়াই হয়েছে, হিন্দু ভাইরা তাদের উৎসবে মসজিদের পাশ দিয়ে গান বাজিয়ে গেছে, থানায় অভিযোগ করেছে মুসলিমরা, সেই হারামের আওলাদরাই ডিজে বাজাচ্ছে। আমার ভাষাটা শুনেলেন, সেই হারামের আওলাদগুলোই ডিজে বাজাচ্ছে। এদের নামে কে কোন হারাম করে গেছে অভিযোগ করতে, আমাকে দেখান একজনকে। কথাটা বুঝতে পারেননি? আমার হিন্দু ভাই, আমরা হিন্দু মুসলিম বাস করি, আপনার মসজিদের পাশ দিয়ে তাদের অনুষ্ঠানে তারা গান বাজিয়ে তারা ঠাকুর ভাসাতে গেছে, আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে। আর এই হারামের আওলাদরা মসজিদের পাশে গ্রামে এরা গান বাজাচ্ছে, এদের নামে আপনি অভিযোগ করতে জানেন? তোমার থেকে বড় হারামখোর কে আছে পৃথিবীতে? কথাটা বুঝাতে পারলাম? যদি মনে হয় এই বায়ান করবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাবো। আমি কিন্তু কারোর কথা শুনে বায়ান করি না। যদি বলেন যে আমরা যেটা বলবো সেটা বলতে, আমি ওই বাপের বেটা, আমি লয়। আর যে টক্কর নিবে সেই মৌলবীকে নিয়ে এসো আমার কাছে স্টেজে। আমার হাওড়া জেলায় যতগুলো বাপের বেটা আছে নিয়ে এসো, এসে বলে দিবে যে আপনি ভুল বলছেন, আমি স্টেজ থেকে নেমে পালিয়ে যাব, আর তাকে ধরিয়ে দেব, আর কিয়ামতের দিনে তাকে ছাড়বো না। সে যদি বলে এগুলো আপনি ভুল বলেছেন আর গান বাজানোটা সঠিক হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিনে হিসেব নেব আল্লাহর কাছে, তার কাছে কিয়ামতের ময়দানে। এত সহজ ইসলাম। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে, দিনকে তোমাদের জন্য সহজ করেছি আর আপনি কঠিন করে নিচ্ছেন। রমজানুল মুবারকের মাস গেল, দিন কতটা সোজা, কেমন ভাবে সহজ করেছেন শুনেলেন। নামাজ আমরা পড়ি না? দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি? দাঁড়িয়ে। যদি দাঁড়িয়ে পড়তে না পারি, বসে নামাজ হবে না? হবে না? বসে হবে। বসে যদি না পারেন, শুয়ে নামাজ হবে না? হবে না? যখন বসার ক্ষমতা আর নাই, শুয়ে শুয়ে ইশারাতেও নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনকে আল্লাহ সহজ করেছে বলে হর হালতেই নামাজটা আপনার হয়ে যাবে। উজু করতে পারছেন না, ডাক্তারে বলল যে তুমি যদি উজু করো তোমার সর্দি লেগে যাবে, একজেমা হবে কিংবা রোগ হবে, উজু করতে পাবে না। ইসলামী শরীয়তে আছে তুমি তায়াম্মুম করে লাও, তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি আপনার দিনটা এত সহজ আল্লাহ করে দিয়েছেন, আপনি কঠিন করছেন কিভাবে বলে দিই? কঠিন। চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, ভালো সুস্থ লোক মুসলমান, জিজ্ঞেস করুন ভাই নামাজ পড়বি না? সময় হচ্ছে না, অথচ হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? এ কিন্তু সুস্থ লোক। তো এই লোক কি করে মুমিন হতে পারে? তো দিনকে তুমি কঠিন করে নিচ্ছ। আল্লাহ জান্নাত তোমার জন্য সহজ করেছে, তুমি কঠিন করছো। কি দ্বারা? তোমার আমলের দ্বারা তুমি কঠিন করে নিচ্ছ। মসজিদের দরজায় বসে টিভি দেখে। আপনাদের এটা বাজার তো? আচ্ছা, লটারি বিক্রি হয় না? হয় না? মুসলমান কিনে না? কিনে না? কিনে না? কিনে। তাহলে আরে এখানে কি আছে জানি না, আমি আমাদের বাজারে দেখিয়ে দেবো, বর্ধমানে মুসলমান লটারি বিক্রি করছে। তাহলে সে জানে না যে হারাম? আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই, ভূমিকা করছি। মানে কতজন টিকে থাকতে পারে ওটা দেখছি, যার গায়ে লাগবে সে উঠে পালিয়ে যাবে, তারপরে শুরু করব বক্তব্য। আমি ভূমিকা, আমি যে মুসলমান, আমার জন্য যে আল্লাহ দিনকে সহজ করেছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি এটাই বুঝাচ্ছি। রোজা সামনে, রমজানের মাস পেরিয়ে গেল, গতকাল 30টা রোজা আল্লাহ আমাদেরকে পূরণ করালেন। বলুন সুবহানাল্লাহ। 30টা রোজা পেলাম, 30টা তারাবি পেলাম, 30টা সেহরি পেলাম। এ আল্লাহর বড় মেহেরবানি। তো দেখুন, একটা জিনিস চিন্তা করবে, রমজান মাসে রোজা, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। এখন আমাদের সমাজের কিছু লোক আছে, তারা খালি খুঁজে বেড়ায় যে রোজার মাস এলে কোন সুযোগ পাবো, কোন বাহানাতে রোজাটা আমাকে রাতে রাখতে না হয়। আপনি বলুন, রমজান মাসে আমাদের দেশে চায়ের দোকান খোলা থাকে না থাকে না? কথা বলে। মুসলিমদের চায়ের দোকান খোলা থাকে না থাকে না? মুসলমান চা বিক্রি করছে, এই মৌলবীরা জানে, যারা দিল্লি বোম্বাই গুজরাট গেছে তারা জানে একটা হোটেল একটা চায়ের দোকান কোন মুসলিমের সারা দিন খোলা থাকে না। দিল্লি বোম্বাই গুজরাটে ইউপিতে উত্তরপ্রদেশে তারা ইফতারিতে শুরু করে, সাহরিতে বন্ধ করে। এটা হচ্ছে তাদের মামুল। কেন? ये रमजान का महीना है, ये रमजान के महीने में बेरोजगार को खिलाना भी गुनाह है। ये बेरोजगार আছে, তাকে কেন খাওয়াবো? ওই জন্য রমজান মাসটাই তারা শহরিতে ইফতারিতে শুরু করে, শহরিতে দোকান বন্ধ করে। হাওড়া জেলায় আছে নাকি জানি না, গরিব গ্রাম্য, আমার শ্বশুর গ্রাম যেখানে আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে, একটা চা দোকানি আছে, চায়ের দোকানি মুসলিমদের, সে নিজে রোজা রাখে। ইফতারির পরে আর সেহরির পরে, সেহরির আগে যখন সেহরি চলে তখন এই দুটো টাইম যত গ্রামের রোজদার আছে সকলের জন্য চা ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। চা ফ্রি, সমস্ত রোজদার যেই যাবে রোজদারদের জন্য দু টাইম চা ফ্রি। এ হচ্ছে মুমিন। আর এই দু টাইমই তার চায়ের দোকান খোলা থাকে। আজকে আপনার জন্য দিনকে সহজ কেমন করেছে রোজা। সত্যিকারী যদি আপনি অসুস্থ হন, কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি মিসকিনকে ফিদিয়া দাও। আমরা মনে করেছি কি জানেন তো, বাহানা দিয়ে কোন রকম রোজাটা বন্ধ কর, শরীর খারাপ, পেটে লাগছে, ডাক্তার নিষেধ করেছে, দিয়ে রোজা। রোজা যে বন্ধ করবে বাহানা দিয়ে, ডবল পানিশমেন্ট আছে। আচ্ছা, বীর শিবপুরটা এই জায়গা আসতে গেলে একটাই রাস্তা আছে না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে অনেক রাস্তা রেখেছে। তুমি একদিকে চালাকি করবে, আল্লাহ আর একদিক রাস্তা বার করে রেখে দিয়েছে। তুমি বললে আমি অসুস্থ, রোজা রাখতে পারছি না, অসুবিধা নাই, ফিদিয়া দাও মিসকিনকে, তোমার রোজা রাখার খরচটা দিয়ে দাও। তুমি যখন সুস্থ হবে রোজাগুলো পূরণ করে দিবে। ডবল পানিশমেন্ট বুঝতে পারলেন? আমাদের গ্রামে আমার একজন ভাই হয়, 2 বছর আগে মাদ্রাসায় এসে বলছে ডাক্তারে না আমাকে রোজা রাখতে মানা করেছে। কেন? বলে পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, রোজা রাখিস না। কি করব? আমরা মাদ্রাসায় তালবিলিম আছে, এতিম মিসকিন, তো একজনের রোজা রাখার পয়সা তোকে দিতে হবে। কত লাগবে ভাই? আমরা তুই দেখ মেপে কতটা খাস। 150 করে টাকা, ইফতারি, সেহরি, রাতের খানা 150, 4500 টাকা দিয়ে দিবি ফিদিয়া। রোজাটা রাখতে হবে না, পরে যখন সুস্থ হয়ে যাবি, পেটের পাথর থাকবে না, তখন রোজাগুলো রেখে নিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই সেহরি খেয়ে দেখছি ফজরের নামাজ পড়তে চলে এসেছি। আমি তুই যে বললি পারবো না, না না যা হবে রেখে দেবো, যা হবে হবে। ওই যে টাকা বলেছি ফেরে পড়ে গেছি। টাকার নাম বাবাজি, সে দেখলে লোকে খাবে, আমি খাই। কোরআনে আছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন মারাত্মক। আল্লাহ বললেন তোমরা মাক্কারি আর চালবাজি করো না, আমি তোমাদের থেকে পৃথিবীর সৃষ্টিকর্তা
আমি তোমাদের থেকেও বেশি চালাক। তুমি লাইন খুঁজছো, আমি লাইন রেখে দিয়েছি। আরো একটা, আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। এইখানে একটা মারাত্মক কথা আছে, সাধারণ অনেক লোক জানে না, খারাপ কমেন্ট করেন, খারাপ কথা বলেন। রমজান মাসে যারা মুসাফির হবে, মুসাফিরের হালতে কেউ যদি রোজা না রাখে, রোজা মাফ আছে, অন্য মাসে রোজাগুলো পূরণ করবে। এক্সাম্পল দিই, আপনার বীরশিবপুর মার্কাজে আদায় করতে এলো, কোথা থেকে? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, 300 কিলোমিটার দূর থেকে আদায় করতে এসছে। মুর্শিদাবাদ থেকে এসছে আদায় করতে। বেচারা ঘুরে ঘুরে আদায় করছে, বেচারা রোদে গরমে রোজা রাখতে পারেনি। তো সে কি করেছে, পানি খেলো মসজিদে। একজন দেখেছে, সে বলছে একদম টাকা দিবি নেবে, সালাটা রোজা রাখেনি, পানি খাচ্ছে। ও তো মশলা জানে না। তোমার আগে জানা দরকার আপনি কোথা থেকে এসছেন। জি আমি পুরুলিয়া থেকে। ওহো, লোকটা মুসাফির, রোজা মাফ আছে, চুপ করে যাও, আর কিছু বলা যাবে না। সে অন্য মাসে পূরণ করবে। তো আল্লাহ সহজ করেছে না করেনি? তুমি মুসাফির, রোজা অন্য মাসে পূরণ করবে। তোমার যদি কষ্ট হয়, রোজা রাখতে না পারো,